সুবোধ, তুই পালিয়ে যা, সময় তোর পক্ষে না। লিটন হয়তো পালিয়েও যেতে পারছেন না। ব্যাটে রান নেই, ব্যাটিং অ্যাপ্রোচেও লিটন সুলভ ইন্টেন্টের অভাব। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম লিটনের সমালোচনায় সয়লাভ। নিজের কাজটা ঠিকঠাক করতে না পারলে সমালোচনাও যৌক্তিক। চলতি বিশ্বকাপে উইকেট কিপিং দিয়ে প্রশংসা কুড়ালেও মূল কাজটাই যে ভুলতে বসেছেন লিটন। আর তাই প্রশ্ন উঠেছে ওয়ার্ক এথিক্স নিয়ে। নৈতিকতা নিয়ে নেতিবাচক খবরের শিরোনামও তো হলেন। অনুমান করাই যায় লিটনের দেয়ালে পিঠ ঠেকেছে। ডু অর ডাই যখন সিচুয়েশন, লিটন কি তখন সামনে এগোবেন? প্রতিপক্ষ যখন প্রিয় ভারত, প্রশ্ন করতেই পারেন, এখন না হলে আর কখন? লিটন দাস একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান। এখনও লিটন দাস আপনার এই টি-20তে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান, মানে 3 নম্বর ব্যাটসম্যান রানের দিক দিয়া। তারপর স্ট্রাইক রেটও মানে সবার উপরে। একটা প্লেয়ার জীবনে যায় না আমি ন্যাশনাল টিমে ঢুকে খারাপ খেলবো। আমি ন্যাশনাল টিমে 10 বছর ধরে খেলতেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো। সাকিব বাংলাদেশ টিমে 17 বছর 18 বছর সার্ভিস দিতে, সাকিব নিজ থেকে কখনো চাইবে না যে আমি বাংলাদেশ টিমের জন্য খারাপ কিছু করি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো। লিটনের ব্যাপারটা ওইরকমই হয়েছে, ও চাইতেছে আমি বেট দিয়ে খেললি, কন্ডিশনের কারণে হইতেছে না বা মেন্টাল প্রেশারের কারণে হইতেছে না, পরপর লম্বা সময় ধরে রান পাইতেছে না। এখন গত টি-20 বিশ্বকাপে লিটন দাস একলাই জিতে ফেলেছিল। তা আমরা আশা করতেছি লিটন দাস অন্তত পক্ষে গত 4-5 ম্যাচ খারাপ করছে, ভারতের সাথে জ্বলে উঠবে। ধরতে গেলে আসলে লিটনের রিপ্লেসমেন্টও নাই, যে লিটনটা আজকের ম্যাচে বসে আপনি অন্য কারো চান্স দিবেন, ঘুরে ফিরে ওই লিটনই আসবে। টি-20 লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপে যদি দেখি, লিটন দাস একটা ভালো ইনিংস খেলছিল, যে আপনার 50 করছিল আউট অফ 18 বলস। ইন্ডিয়ার সাথে লিটন দাস সবসময় ভালো খেলে। আপনি এশিয়া কাপ বলেন, টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন বা আমাদের সিরিজ বলেন, যেটাই বলেন, লিটন দাস সবসময় ভালো করে। আশা করি লিটন খুব স্ট্রংলি ব্যাক করবে। কদিন আগেও টি-20তে দেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক ছিলেন লিটন। তিনিই কিনা বিশ্বকাপের 5টা ম্যাচের একটাতেও 100 স্ট্রাইক রেটেও ব্যাটিং করেননি। লিটন কি তবে স্বভাব বিরুদ্ধ ব্যাটিং করছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত যেমন বলছিলেন, রক্ষণাত্মক ব্যাটিং টিম প্ল্যানিং এর অংশ ছিল। লিটনের টাফ টাইমে ভক্তদেরও পাশে পাচ্ছেন লিটন। ভক্তরা প্রত্যাশা করছেন ভারতের বিপক্ষেই লিটন রানে ফিরবেন। গেল বিশ্বকাপে এই ভারতের বিপক্ষেই লিটন কি করেছেন তা তো সবারই জানা। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আরও একবার জ্বলে উঠবেন লিটন, নিভে যাওয়ার আগে প্রদীপের শেষ সলতের মতন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।